হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরডি ব্লগার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ ভোটের দিন পূর্ব বর্ধমানে, তো ভোট দেবো, তার জন্য বাড়ি চলে এসেছি। তো এখন চুল কাটতে যাবো, চুল কাটিয়ে তারপরে ভোটটা দিতে যাবো। চলো দেখা হচ্ছে, পাশে থেকে সাথে থাকো। আমি আমার কেটিএম নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতে পাচ্ছি আমি কেটিএম নিয়ে যাচ্ছি এখন চুল কাটাতে যাবো সেই নামি দামি বড়ো একটা সেলুনে। তো দেখাবো গিয়ে সেলুনটা সেই লেভেলের সেলুন। তো ফাইনালি গাইজ 1 ঘন্টা লাইনে থাকার পর দুজনের পর আমি পেয়ে গেছি আমার সেই 100 কোটি টাকার সেলুন। দেখতে পাচ্ছ 100 কোটি টাকার সেলুন বাগানের মধ্যে। এই 100 কোটি টাকার সেলুনে আমি চুল কাটতে এসেছি। এই লুকটা থেকে একদম কী লুক হয়ে যাবে কি জানি, দেখি লুকটা পুরো চেঞ্জ করে নেবো 100 কোটি টাকার সেলুনে এসে। বসে পড়ি একটুখানি চেয়ারে, দেখি। চলো বন্ধু, টাটা। লুকটা চেঞ্জ করে দেখাচ্ছি। বন্ধুগণ, পুরো ইকবাল কাদরির মতন হয়ে গেছি, দেখো টাকলা। তো ফাইনালি গাইজ আমার 100 কোটি টাকার সেলুন থেকে চুল দাড়ি সব কাটিয়ে চলে এসেছি। আর ভোট দিতে যাবো স্নান করে। তো চলো ভোট দিতে যাওয়ার সময় তোমার দেখাচ্ছি বাকি ভোটের অংশটা, ঠিক আছে? চলো টাটা, লাভ ইউ। তো ফাইনালি গাইজ আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো রেডি হয়ে নাগরিকত্ব অধিকার আমাদের ভোটদান, সে ভোট দিতে চললাম আমি আমার কেটিএম নিয়ে। দেখতে পাচ্ছ কেটিএম নিয়ে চললাম। নাগরিক অধিকার আমাদের ভোটদান, সেই ভোটদান করতে যাব। একটু লেট হয়ে গেছে, তো কি করা যাবে, ভোট তো দিতেই হবে, তাই ভোট দিতে চললাম আমি। ভোট দিতে যাব, দেখব কাকে ভোটটা দেওয়া যায়, কাকে দেবো সেটাই ভাবছি। সামনে দিদির পার্টি অফিস, তারপরে দাদার পার্টি অফিস, দুটো সামনে দিয়ে যেতে হবে। বাট কাকে ভোটটা দেবো সেটাই দেখতে হবে, দিদিকে না দাদাকে। দিদির পার্টি অফিসের সামনে দিয়ে গেলে দিদির লোক বলবে আমায় ভোটটা দিও, দাদার পার্টি অফিসের সামনে দিয়ে গেলে বলবে দাদার লোক বলবে আমায় ভোটটা দিও। দেখা যাক, দুবার যদি অপশান থাকতো দুজনকেই দিয়ে দিতাম, ভালো হতো, দুজনই খুশ। চলো দেখি কাকে দেওয়া যায়। আস্তে না আস্তে দিদির লোক বলে দিল ভাইপো ঠিক জায়গায় ভোটটা দিও। আবার এগিয়ে গেলাম, দাদার লোক বললো সব ঠিক আছে তো ভাইপো, দেখি কি করা যায়। মোড়ের মাথায় আবার লাল ধরলো, কি করবো বন্ধুগণ, এই চাপেই রয়েছি, প্রচুর চাপে রয়েছি, কি করা যাবে, দেখি কতদূর কি করা যায়। তো বন্ধুগণ, এই সেই স্কুল যেখানে ভোটদান হবে, চলে এসেছি। দেখি ভোটটা তো দিতে হবে, কোথায় দেওয়া যায়, কি করা যায়। চলে এসেছি, এগিয়ে গেছি, দেখি কতদূর কি হয়। এই যে স্কুলে ঢুকছি এখন ভোট দিতে, দেখি কতদূর কি হয়। মোটামুটি ফাঁকাই আছে, আর কি ভাবি চলে এসেছি। তো ফাইনালি গাইস ভারতের নাগরিককে নাগরিকত্ব অধিকার প্রদান করে ফেলেছি। এখন আর কি করা যাবে, বাড়ি যাওয়া যাক। তো চলো ফাইনালি গাইস আমার নাগরিকত্ব অধিকার আমি 5 বছরের জন্য মানুষ চুজ করা হয়ে গেছে, যাকে চুজ করবো। চলো বাড়ি যাওয়া যাক।